আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জোসনা, সৌদি আরব থেকে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। চলুন আপনাদের সবাইকে নিয়ে ঘুরে আসি মদিনার একটি মলে। আর এই শপিং মলটার নাম হয়েছে আলেয়া। আগে আমি বহুবারই গিয়েছি, তবে এবার প্রথম যাচ্ছি। আগে যখন আমি মদিনাতে 4 বছর ছিলাম তখন আমার ম্যাডামের সাথে অনেকবারই গিয়েছি। আর এক সপ্তাহ হলো মদিনাতে এসেছি, তো এই প্রথম আর কি যাওয়া। তো মলের ভেতরটা কেমন কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করছি ভালো লাগবে। আমাদের বাসা হাফার থেকে আর কি মদিনা এসে আমরা একটি হোটেলে উঠেছি। আর এই হোটেল থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে আর কি এই শপিং মলটা আর কি। তো সেখানে আমরা হেঁটে গিয়েছিলাম, ম্যাডামে আর কি তার 3 ছেলে মেয়ে আর আমি। তো ভেতরে যাওয়ার পরে কি অপরূপ দৃশ্য, মানে মলগুলোতে এত সুন্দর লাইটিং করে যে কারণে আর কি বেশি সুন্দর দেখা যায়। আর এগুলো হইতেছে চকলেট জাতীয় খাবার আর কি, বাচ্চারা বা বড়রা সবাই খায়। আর এই দেশে চকলেট জাতীয় খাবারের সবার আগে একটাই নাম আসে, হেলাওয়া। এটা হয়েছে আরবি নাম, আর একটা তো আছেই, সবকটার নামে আলাদা আলাদা আছে। তারপরে এই যে দুপুর বা সকাল আর রাত, মানে 3 বেলার খাবারই আর কি একসাথে আর কি খাচ্ছি, মানে একবার। যেহেতু আমরা এই জায়গায় বেড়াতে আসছি আর আমার কফিল আমাদেরকে আর কি হোটেলে রেখে সে অন্য কাজে জিদ্দা গেছে, তো সে কারণে আমরা আর কি বিকেল হলে বাহিরে বের হই আর কি। রাত 12টা 1টা এমনকি 2টো বেজে যায়। তো এদিকে খাবার খাচ্ছিলাম আর এই যে আপুর ভিডিও দেখছিলাম। তো এই সাইডটাতে হয়েছে বাচ্চাদের আর কি খেলার জায়গা। তো কি কি খেলনা আছে দেখতেই পাচ্ছেন। তো এই জায়গায় কিন্তু আমার কাছে 3টা জিনিসই বেশি ভালো লাগছে। একটা জিনিস ভালো লাগা থেকে আর কি একটু অবাক হয়েছি, সেটা হলো এই যে এটা বাসটার ভেতরে কি বাচ্চারা ওঠে নাকি বড়রা ওঠে আসলে আমি জানি না। মনে হচ্ছে বাচ্চারাও ওঠে বড়রাও ওঠে, তবে বাসটা উপরে কি উঠে ঘুরে নামে নাকি। আসলে এই মলটার ভিতরে কোনো লোকজন ছিল না, খুবই কম। আর মলটা ঠিক করছে, মানে আমার মনে হচ্ছে যে অনেক পুরনো আর কি, তো ঠিকঠাক করছে। তারপরে এই যে একটা খেলনা, এই খেলনাটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। একেবারে কেমন যেন রোবটের মতো আর কি, নিচে আবার দেখা যায় 4-4টা মানে গুলির মতো আছে। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সবচাইতে বেশি ভালো লেগেছে এই খেলনাটা। এটা কিন্তু সুতা দিয়ে আর কি বানানো, যে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় লাইলন সুতা, ওই সুতার কাজ দিয়ে আর কি বানানো। তো এই খেলনাটা আমার কাছে খুবই আজব লেগেছে, আবার সুন্দরও লেগেছে, মানে কত সুন্দর। তো বাচ্চাদের খেলার স্থান যে জায়গাটা, ওই জায়গার উপরের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেশের শপিং মলগুলোর ভেতরে যে দুই পাশে আর কি দোকানগুলো থাকে, মাঝখানেও এরকম ছোট ছোট আর কি দোকান থাকে। এই জায়গায় বেশিরভাগই মহিলারা আর কি এই দোকানগুলো করে। এই জায়গায় বেশি জুয়েলারি বা আতর, তারপরে এগুলোই বেশি বেচে। তো এই জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের হিসাবে আমরা হিসাব করি যে মলের বাহিরে যদি কিছু বিক্রি করা হয় সেখানে দামটা একটু কমই থাকে, কিন্তু এই জায়গায় কিন্তু অনেক বেশি। এই দেশের হিসাবেই
এই জুয়েলারির দামগুলো অনেক বেশি, আর বাংলাদেশের হিসাব করলে তো আরও অনেক বেশি। খুবই ছোটোখাটো জিনিস, তারপরও অনেকটাই দাম আর কি বলবো। এই যে সামান্য এক জোড়া কানেরটা, তা হইতেছে আপনার 34 টাকা। তো 34 টাকা এই দেশেও কিন্তু কম না, আর আমাদের বাংলাদেশে তো অনেক টাকাই, কি বলবো। তো আমি সবগুলোই আপনাদের আর কি দেখাচ্ছি। তবে অনেক সুন্দর সুন্দর জিনিস এই জায়গায় পাওয়া যায়, কিন্তু একটাও আমি কিনতে পারি নাই, কারণ দামের সাথে আমার কোনোটাই হয়নি, কারণ অতিরিক্ত দাম সব জিনিসেরই। তবে কেনার একটা ইচ্ছা ছিল, তবে আবার ভাবলাম যে এত দাম দিয়ে না কিনে বাংলাদেশে আর কি এই জায়গায় যেই টাকা দিয়ে একটা কিনবো, বাংলাদেশে আর কি দুটো কেনা যাবে, সেই চিন্তা করে আর কি কিনিনি। তো এগুলো হইতেছে ভ্যাসলাইট আর একটা আন্টি, এক জোড়া। তো অনেক বেশি দাম, কিন্তু এত দাম দিয়ে কেনা আমাদের মতো কাজের মেয়েদের সামর্থ্য থাকলেও আমরা টাকাটাকে অনেক বেশি হিসাব করি, সেই জন্য আর কি কেনা হয় না। আর এইগুলো পরেই বা দেখাবো কাকে, সেজন্য আর কি বেশি আর কেনা হয় না। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন। আসলে মেয়েদের জুয়েলারি দেখলে মেয়েদের কিনতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক, টাকা থাকুক আর না থাকুক। আর তো যাই হোক, এই যে গলার যে সেটগুলো হালকা পাতলা উঠে খুবই ভালো লাগে, কিন্তু অনেক বেশি দাম, কি বলবো। সেই ঘুরে ফিরে আর কি একই কথা, যে অনেক পরিমাণের আর কি দাম। আরব দেশের পুরুষ বলেন বা নারী বলেন, ওরা বেশিরভাগই কেনাকাটা করে হইতেছে গেল আতরটা ওরা অনেক বেশি ভালোবাসে। ওদের রুমে আর কিছু থাকুক আর না থাকুক, আতর থাকতেই হবে। আর এইগুলো হইতেছে গিয়া শাড়ির বা হিজাবের ক্লিপ। তো এগুলো কিন্তু দেখতে ছোটোর অনেক সুন্দর, কিন্তু এক একটা দাম অনেক বেশি। এই দেশে এইগুলো অনেক কমই চলে, কারণ এই দেশের মেয়েরা বলেন বা মহিলা বলেন, কেউ হিজাব পরে না, সবাই একই পোশাক, বোরখা। তো হিজাব বা শাড়ি এগুলোর এই যে ক্লিপগুলো, এগুলো খুবই কম চলে। আর এই যে সিম্পলের মধ্যে কানের দুল আর গলার সেট, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কি বলবো। এগুলো সুন্দর মানুষে যদি পরে, তাহলে গলায় একেবারে ফুটে থাকবে। আর আমি তো কালো মানুষ, আমার গলায় ফুটবে না, তো সেজন্য আর কি কেনা হয়নি। আসলে এটা না, ওই যে বললাম দামের সাথে বনেনি, সেজন্য আর কি কেনা হয়নি। আর এই যে এই দোকানটাতে সব পাথরের জিনিস, ওরে বাবা কি বলবো, এত দাম, কি আর বলবো, আপনাদের বিশ্বাস করবেন না। একটা সেট আমি দেখেছি, কেনার জন্য না, বাস দেখেছি, ওটা 550 রিয়াল এই জায়গার। সকল আপু ভাইয়াদেরকেই বলছি, আমি যাদের ভিডিও রেগুলার দেখি, আপনাদের সবার ভিডিও আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি না। আমি সকাল থেকে দুপুর অবধি যতক্ষণ হোটেলে আছি অতক্ষণ পর্যন্তই দেখতে পারি, তারপরে বাহিরে গেলে আর কি এক ফোন দিয়ে আর কি দেখি। তো গাড়ির মধ্যে বা হাঁটাহাঁটির অবস্থায় কজনের ভিডিওই আর কি দেখা যায়। তবে আমি চেষ্টা করছি বা করব সবারটাই দেখার, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আমি যখন বাসায় ফিরে যাব আবার কন্টিনিউ সবারটা করব ইনশাআল্লাহ। এই দেশে এমবি কিনে ইউটিউব চালানো তো সম্ভবই না, কারণ এই দেশে এমবির অনেক দাম, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা এমবি বলি বা ডাটা বলি বা জিবি বলি। আর এদেশে হয়তো ইন্টারনেট বলে, হয়তো না, এদেশে আরবি ভাষায় ইন্টারনেটকে সাবেকা বলে, আর আপনার ইন্টারনেটের বলে হয়তো ইংলিশে আমার মনে হয়। যাই হোক, আমি 120 টাকা দিয়ে 15 জিবি নেট আর কি কিনেছি। তো সেটা আমার এই 8 দিনের মধ্যে আমার মনে হয় যে আমি 3 দিন আর কি ফুলফিলভাবে 2 ফোনে চালিয়েছি। তো সেটা আমার প্রায় শেষের দিকে। এদেশে ইন্টারনেট অনেক দাম, কি বলবো, বলার কিছু নেই। তো আমি চেষ্টা করব সবার ভিডিও কন্টিনিউ করার। আর যেহেতু আমি বেশিরভাগই বাহিরে থাকি, সেজন্য আর কি বেশি একটা কষ্ট হয় আর কি, ভিডিও দেখতে পারি না আপুদের।
সেই যে আছরের আজান দিলে বের হই আর রাত্রে দেখা যায় ৩টা-৪টা বাজে আসি, এসে ঘুমিয়ে পড়ি। আবার পরের দিন দেখা যায় ১২টা-১টা বেজে যায় ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি অনেক আপুদের ভিডিও এসে জমে আছে। তখন উড়াদুরা আর কি দেখতে থাকি। দেখা যায় এক আপুর ভিডিও যদি আমি ৫ মিনিট ৭ মিনিট দেখে ছেড়ে দিতাম তাহলে আরও কয়েকজনেরটা দেখা যেত। কিন্তু না, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে ছাড়ি, সেজন্য আর কি বেশি একটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, কিছু করার নেই ইনশাআল্লাহ। তারপরে এই যে মার্কেটের ভিতরটা ঘুরে বাহিরে এসে বসেছি। এই জায়গায় দেখছি একটা বিড়াল মাছি নিয়ে খেলা করছে। তো খেলা করতে করতে ও করলো কি, সেই মাছিটাকে ধরে খেয়েই ফেললো। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, সবাই একটু কষ্ট করে দেখবেন সবাই। তারপরে আবার পায়ে হেঁটে চলে যাচ্ছি সেই হোটেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।